হারানোর যে টাকা পয়সা এগুলো ফেরত চায়, বিচার চায়, দুর্নীতির বিচার চায়, টাকা ফেরত আনতে চায়। এটা মানুষের দাবি। এখন পর্যন্ত আমরা সেখানে যদি আমরা বিন্দুমাত্র সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের দায়িত্ব হলো সকল রাজনৈতিক দলের সঙ্গে বসে আলোচনা করে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করা এবং সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে সবার আগে হাসিনার বিচার, হাসিনার সাঙ্গপাঙ্গদের বিচার এবং আইনের মাধ্যমে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধ করে। তাহলে গতকালকে সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে, তো বিএনপির এই কথার সঙ্গে মিলে গেছে না অনেকটা। কিন্তু এখন কাজটা কি? এখন কাজটা হলো দ্রুত করতে হবে। এটা নিয়ে আমি পাড়া মহল্লায়, শাহবাগে, যমুনায় বারবার মিছিল করবো, মিটিং করবো, গাড়ি আটকামু, মানুষের কষ্ট হবে। এটা তো আসলে জনগণ প্রত্যাশা করে না, জনগণ চায় না। জনগণ চায় টেবিলে আলোচনা করেই শেষ করেন। টেবিলে আলোচনাটা জরুরি ছিল, খুব জরুরি ছিল। যেহেতু বিএনপি একটা অভিজ্ঞতা সম্পন্ন দল, দায়িত্বশীল দল, আমরা বিএনপি সবাই মিলে, সকল রাজনৈতিক দল মিলে যদি এই আলোচনাটা সরকার ডাক দিয়ে করতো, আমার মনে হয় বহুত আগে এই নিষ্পত্তিটা হইতে পারত। যাক, এখন 9 মাস হয়ে গেল, যেটা হয়েছে, বিএনপি যেটা চেয়েছে তাই হয়েছে। সেই আলোচনা মাফিক দ্রুত আমার বিচার প্রক্রিয়া শেষ করতে হবে। বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের সমাধান নিয়ে আসতে হবে। এটার সঙ্গে দেশে যেমন একটা সংস্কার কথা আসছে, এই সংস্কারের কাজও বিএনপি শুরু করছে। জিয়া রহমানের আমল থেকে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। দেশের তিনি বেগম খালেদা জিয়া সংসদীয় পার্লামেন্টের ব্যবস্থা গ্রহণ করেছে এবং তিনি যখন অসুস্থ হন নাই, যখন গ্রেপ্তার হন নাই, তার আগে তার বিরুদ্ধে তো অনেক মিথ্যা মামলা, তাকে সাজা দিয়ে গ্রেপ্তার রেখেছে, তিনি অসুস্থ হয়েছে। তার আগে তিনি ভিশন 2030 মাধ্যমে যে বাংলাদেশে নতুন একটা শাসন ব্যবস্থা, একটা নতুন সুশাসন নিয়ে আসার জন্য তিনি প্রস্তাব দিয়েছেন। এবং 2018 সালে যখন তারেক রহমান দেখলেন যে এক ব্যক্তির শাসন, এক দলের শাসন, এটা আর মানা যায় না, এটা চলে না, এটা ফ্যাসিস্ট, এটা স্বৈরাচারী কায়দা, এটা ব্যক্তি জনগণকে জিম্মি করে রাখা এবং রাতের অন্ধকারে ভোট আদায় করা। এরপরে তারেক রহমান সিদ্ধান্ত দিলেন যে আমরা নতুন সংস্কারে নামব। নতুন সংস্কার কি? সর্বপ্রথম 27 দফা দিয়েছেন, তারপরে যুগপৎ আন্দোলনের যে সমস্ত শরিক দল ছিলেন সবাইকে নিয়ে 31 দফা দিয়েছে।